ক্যান্সার আর মারণ রোগ হবে না। এখন ব্যাপারটা কিন্তু এই রোগটা হলো রিলেটিভ ব্যাপার। আজ থেকে 50 বছর আগে যারা ডায়াবেটিস হতো বা টিউবারকুলোসিস হতো, তারা বলতো যে 2 বছর 3 বছরের মধ্যে বেশি বাঁচবে না, এবং তা ঘটনাটা তাই। তার কারণ ছিল যে ডায়াবেটিসের তখন রোগ মানে ওষুধ আবিষ্কার হয়নি, বা টিউবারকুলোসিসের ওষুধ আবিষ্কার হয়নি। আজকে কি কারো ডায়াবেটিস হয়েছে, আমার 92 বছর বয়সের মেসো, তিনি 92 বছর বয়সে ডায়াবেটিস নিয়ে বেঁচে আছে। তার মানে এই ডায়াবেটিস রোগটাকে আগে ফ্যাটাল রোগ ছিল, ওটাকে এখন ক্রনিক রোগে কনভার্ট করেছে। মানে আমি বেঁচে আছি, আমার সাথে ডায়াবেটিসের আছে, এবং আমি তার ওষুধ ঠিক মতো যদি খাই সেটা করছি। তো আমরা যে আবিষ্কারটা করছি তাতে আমরা ক্যান্সারকে এরকম একটা ক্রনিক রোগে কনভার্ট করতে পারি, এটা ফ্যাটাল রোগ থাকবে না, মানে ক্যান্সার আর মারণ রোগ হবে না। আমরা কিছু গত 40 বছর ধরে গবেষণা করে কিছু লিড টার্গেট পেয়েছি, যাকে টার্গেট করতে পারলে, তার ওষুধ পাঠ করতে পারলে আমরা এই ক্যান্সারটাকে মারণ রোগ বলবো না। একটা ক্যান্সার রোগী 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। আমরা ইঁদুরের উপর এই ধরনের গবেষণা করে আমরা খুব ফল পেয়েছি। একটা ইঁদুরকে যতদিন বেঁচে থাকা যায়, ক্যান্সার রোগ সৃষ্টি করার পরও ততদিন বেঁচে থাকছে। তার মানে এই যে আমরা যে ওষুধটা অ্যাপ্লাই করলে তারা বেঁচে থাকবে। তো এইটা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যদি সাকসেসফুল হয়, তাহলে আমরা এইটা মানুষের উপর যদি অ্যাপ্লাই করতে পারি, তবে একজন ক্যান্সার রোগী সে সাধারণ মানুষের মতো দীর্ঘায়ু হতে পারবে। সেটাই আমাদের গবেষণা। আপনি যেটা বললেন যে দীর্ঘায়ু হতে পারে, কোথাও কি নর্মাল একদম মানে নিরোগ হয়ে যেতে পারবে? নিরোগ, ক্যান্সারে নিরোগ হওয়া সম্ভব নয়। যেমন ডায়াবেটিস কখনো ছাড়বে না, তার কারণ ডায়াবেটিস মানে ব্লাড সুগার লেভেল এর কন্ট্রোলটা হারিয়ে ফেলে, তার ফলে কি ব্লাডে অনেক বেশি সুগার থেকে যায়। সেরকম ক্যান্সার হলো একরকম আমাদের শরীরেরই কোষের মধ্যে যে জেনেটিক চেঞ্জ হয়ে যায়, তারপরে না ওরা খুব তাড়াতাড়ি পলিফারেট করে একটা লাম্প তৈরি হয়। তো তাকে আমরা মেরে ফেলতে পুরো হয়তো পারবো না, কিন্তু আমরা তাকে থামিয়ে রাখতে পারি যাতে তোমরা আর বাড়বে না। এবং আমাদের বডির একটা ডিফেন্স সিস্টেম আছে যেটাকে বলা হয় ইমিউনিটি, তারা সেই কাজটা করতে পারে, তারাই একমাত্র সাকসেসফুলি সেটা করতে পারে। ক্যান্সার রোগীদের মধ্যে সেইটা করতে পারে না বলেই ক্যান্সার রোগীরা বাঁচে না। আমরা চেষ্টা করছি ওই ইমিউনিটিটাকে যদি ঠিকভাবে যদি করতে পারি, তাহলে তারা বেঁচে যাবে। ক্যান্সার রোগীরা কোন স্টেজে আপনার যদি ওষুধ যেটা ইনভেনশন করেছেন বললেন, সেটা মানে আপনার কাজে লাগতে পারে কোন স্টেজে? যে কোনো স্টেজেই এইটা ব্যবহার করা যেতে পারে।